যে কোনো সময় ইন্তেকাল করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত স্যার অনেক সুন্দর কথা বলছেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেহেতু আমাদের কালেকশন হচ্ছে, কালেকশনের ফাঁকে ফাঁকে আমি আপনাদের নামাজ সম্পর্কিত কিছু কথা বলি। আমরা ঈদ উল ফিতরের নামাজ 6 তাকবীরের সহিত পড়ব। এখানে আমরা প্রথম তাকবীর বলার সময় আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে হাত আমরা বাঁধব। হাত বাঁধার পর সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই তাকবীর বলার পর সাথে সাথে যখন আমরা অতিরিক্ত 3 তাকবীর বলবো। অতিরিক্ত কয় তাকবীর? 3 তাকবীর। আমি আপনাদেরকে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। এই যে আল্লাহু আকবার, হাত, এই যে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। কয় তাকবীর গেল? 1 তাকবীর। আল্লাহু আকবার, কয় তাকবীর গেল? 2 তাকবীর। আল্লাহু আকবার, কয় তাকবীর? এটা কিন্তু আমাদের ভুল হয় সচরাচর সকল, কারণ বছরে যেহেতু 2 বার পড়ি ভুল হয়। এই তাকবীর বলে হাত দিত, তারপর কি পড়বো আমরা শুনবো। আর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সূরার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। কয়টা গেল? 1টা। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার অনেকে হাত বেঁধে ফেলে, লাস্টে কি করে হাত বেঁধে ফেলে, হাত বাঁধবো না। হাত কি করবো? 3টাই ছেড়ে দিব। কয়টা গেল? 3টা। এটা কিন্তু অতিরিক্ত 3 তাকবীর। আর যখন আর 4র্থ তাকবীর বলবো, এটা হলো নামাজের তাকবীর। এটা হলো কিসের তাকবীর? আল্লাহু আকবার বলে রুকুতে যাব। তারপরে ইনশাআল্লাহ আর ভুল হয় না আমাদের সচরাচর। ইনশাআল্লাহ এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে গেছে সবারই। এই জিনিসটাই আমাদের ভুল হয়।